10 দিন বন্ধ থাকবে বীরভূমের একটি রেল ওভারব্রিজ। যে 10 দিন ভারী যান চলাচল বন্ধ রাখা হবে। মূলত ওই 10 দিন রেল ওভারব্রিজটির মেরামতির কাজ করা হবে বলে জানা যাচ্ছে। বীরভূমের যে রেল ওভারব্রিজটি মেরামতি করা হবে সেটি হল নলহাটি রেল রোড ওভারব্রিজ। এই ওভারব্রিজের অবস্থা খারাপ হয়ে পড়ার কারণেই রেলের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টানা 10 দিন কাজ চলা এবং কাজ চলার কারণে ভারী যানবাহন রেল ওভারব্রিজের উপর দিয়ে যাতায়াত বন্ধ রাখার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতেই তৈরি হয়েছে সমস্যা। কেননা এই এলাকা পাথর শিল্পের জন্য বিখ্যাত, আর এরই পরিপ্রেক্ষিতে অন্ততপক্ষে 80 থেকে 90 কোটি টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বীরভূম ট্রাক অ্যান্ড ট্রিপার অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা বীরভূম জেলা শাসকের কাছে আবেদন জানান বিষয়টি নিয়ে, যাতে তিনি হস্তক্ষেপ করেন। তাদের দাবি রেল ওভারব্রিজ সংস্কার হোক, তাতে তাদের কোনো অসুবিধে নেই, বরং তা ভালোই হবে। কিন্তু 10 দিন যানবাহন চলাচল বন্ধ না রেখে বিকল্প রাস্তা করে দেওয়া হলেই কোনো সমস্যা থাকবে না এবং এই বিপুল অঙ্কের টাকার যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তা থেকেও রক্ষা পাওয়া যাবে। এছাড়াও তারা তিলপাড়া দেউচা ব্রিজ সংস্কারের দাবি তুলেছেন। আমাদের নলহাটিতে যে আরবি রোড ওভার ব্রিজ যেটা রয়েছে পাহাড় ঢোকার জন্য সিএডিসির মোড় থেকে, তো ওটা হাল বেহাল আছে। তো ওটা মেরামতের জন্য আগামী 10 তারিখ 10/6/2025 থেকে 20/6/2025 পর্যন্ত মেরামতির জন্য বন্ধ থাকবে। তো বন্ধ থাকতে আমাদের আপত্তি নাই, কেন কাজটা মেরামতের প্রয়োজন আছে। কিন্তু আমাদের যে পুরো পাহাড়টা বন্ধ হয়ে যাবে আর বিকল্প কোনো রাস্তা নাই, তাই আমরা ডিএম সাহেবের কাছে একটা আবদার করলাম এবং লিখিত আকারে আবেদন জানালাম যে আমাদের বিকল্প একটা রাস্তার ব্যবস্থা করে দেন, যাতে পাহাড়টা বন্ধ না হয়, গাড়ি চলাচল যেন বন্ধ না হয়। আমাদের ওই এলাকার মানুষ সেই গাড়ি এবং পাহাড় উভয়কে কেন্দ্র করে জীবন ও জীবিকা, রুটি রুজির লড়াই। এই 10 দিন বলে কথা নাই, এই 10 দিনে আনুমানিক প্রায় গাড়ির মালিক ও পাহাড় ও ক্র্যাশার মালিক সব মিলিয়ে এবং লেবার শ্রমিক সব যদি ক্যালকুলেট করা যায়, আমরা আনুমানিক বলছি প্রায় 60 থেকে 80 কোটি টাকা লস হবে। যদি গভর্নমেন্ট আধিকারিকরা ক্যালকুলেটর মারে তারা আরো নিখুঁত বলতে পারবে, আমরা আনুমানিক বলছি। তো একটা রেলওয়ে ওভারব্রিজ সেটা মেরামতির দরকার আছে, হয়তো আনুমানিক 1 কোটি টাকা কি 2 কোটি টাকার কাজ। তো আমাদের আবদার যে এই 2 কোটি টাকার কাজের জন্য 80 কোটি টাকা লস করে এটা ঠিক না, একটা বিকল্প রাস্তা চালু থাকুক এবং মেরামতটা হোক। হ্যাঁ, এই আবদার আমরা করলাম।